মানি মেকিং ভিডিও ক্রিয়েশন কোর্সের আজকের পর্বে আমি আপনাদের ভিডিও এডিটর সম্পর্কে কিছু আইডিয়া দেব। আপনারা জানেন যে ভিডিও আমরা নানান টুল দিয়ে এডিট করতে পারি। কারো কারো ক্ষেত্রে হয়তো ল্যাপটপ আছে, কেউ হয়তো আপনারা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করতে চান। তো আজকে আমি সার্বিক বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া দিব যেন আপনারা ভিডিওগুলো খুব সহজে এডিট করতে পারেন। আর হচ্ছে যারা প্রাইমারি লেভেলে অথবা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আসলে এই পর্বটা আমি বলবো, কারণ অনেকে হয়তো অনেক বেশি মানে প্রফেশনাল ভিডিও এডিটর আছেন এবং আপনারা হয়তো কেউ কেউ খুব ভালো ভিডিও এডিট করতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদম বিগিনার লেভেলে। তবে আপনারা যদি চেষ্টা করেন আস্তে আস্তে নিজেরাই অনেক অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। তো যাই হোক, আমি কয়েকটা পর্বে আজকের এই ভিডিওটাকে ভাগ করেছি। প্রথমে হচ্ছে আপনার পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ যাই বলেন না কেন, অথবা ম্যাকবুক, এই মাধ্যমগুলোর জন্য যে ফ্রি অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারেন। তো প্রথমে আমার তালিকায় আছে হচ্ছে ওপেনশট। আপনারা যে আমি লিঙ্ক মানে এই টোটাল ডাটাটাই আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা সেখানে গিয়ে যার যেটা ইচ্ছা ডাউনলোড করে কাজ শুরু করতে পারেন। খুবই ইউজার ফ্রেন্ডলি। সাধারণত আমি যে অ্যাপগুলোর কথা বলছি আপনারা যদি একটু একটু করে মানে চেষ্টা করেন নিজেরাই কিন্তু পারবেন। তবে হ্যাঁ, আমি এই কোর্সেরই কোনো একটা পর্বে একাধিক সফটওয়্যার আপনাদেরকে ব্যবহার করা মানে কিভাবে করতে পারেন, কিভাবে ভিডিও এডিট করতে পারেন আমি সেটা শেখাবো। কিন্তু যেটা বললাম যে এখানে 10টা আছে 20টা আছে, আমি তো 20টা মানে অ্যাপ দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাতে পারবো না, টু বি অনেস্ট, ঠিক না? সো আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা দিয়ে আস্তে আস্তে নিজেরা চেষ্টা করলেই পারবেন। যেমন ফেসবুক, মানে গুগল, ইউটিউব, এগুলো তো আপনাদের আসলে ব্যবহার করা শেখানোর তেমন কিছু নাই না, মোটামুটি ইউজার ফ্রেন্ডলি জিনিস। আপনারা ইউজ করতে করতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাই, ঠিক আছে? তবে আমি একটা বা দুইটা ভিডিও এডিটর দিয়ে আপনাদেরকে কাজ শিখাবো, ঠিক আছে? আমি এর পরের কোনো একটা পর্ব হয়তো সেইগুলো নিয়ে আসবো। তো যেটা বললাম যে ওপেন শট আছে হচ্ছে 1 নাম্বার, তারপরে হচ্ছে শর্টকাট, তারপরে হচ্ছে কেডেন লাইভ, তারপরে হচ্ছে দাভিন্সি রিজলভ, তারপরে ভিএসডিসি এডিটর, হিট ফিল্ম, ভিডিও প্যাড, উইন্ডোজের একটা ডিফল্ট ভিডিও এডিটর আছে। আমি জানি না আপনারা জানেন কিনা। আপনারা যদি মানে এখানে গিয়ে একটু সার্চ দেন, ইয়েটা লিখে মানে ভিডিও এডিটর লিখে যদি সার্চ দেন আপনারা তো পেয়ে যাবেন। যেমন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এডিটর দিয়ে সার্চ দিলে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ডিফল্ট, এটাতে হয়তো অনেক অ্যাডভান্স লেভেলের তেমন থাকবে না, বাট আপনারা টুকটাক ইউজ করতে কিন্তু পারবেন। এটা দিয়ে বেসিক লেভেলের যে ইয়েটা আছে ভিডিও এডিটিং সেটা কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা যাই হোক, তো তারপরে হচ্ছে আপনার আইমুভি, যারা আপনারা ম্যাকবুক ইউজার আছেন তাদের জন্য আইমুভিটা খুব ভালো একটা অপশন হতে পারে। এগুলো কিন্তু সব বিনামূল্যে, আমি এখানে যা বললাম। হ্যাঁ, ওদের হয়তো কোনোটা আপনার প্রিমিয়াম বা কি বলে ফ্রি প্লাস প্রিমিয়াম, কোনোটা হয়তো কিছু বেসিক একটু আছে, অপশন আছে সেগুলা। তারপরে অ্যাডভান্স খুব বেশি লেভেলের গেলে অনেক সময় আপনার কাছ থেকে ওরা কোনো করতে পারে, মান্থলি অথবা ইয়ারলি অথবা লাইফ টাইম কোনো সাবস্ক্রিপশন চাইতে পারে। বাট মোটামুটি 10টা হচ্ছে ফ্রির মধ্যে তারপরে উইন্ডোজ মুভি মেকার একটা আছে, সেটা কিন্তু যাদের উইন্ডোজ আপনার 7, 8 গুলো ভার্সনগুলো আছে তাদের জন্য হয়তো একটা উইন্ডোজ মুভি মেকার যেটা আছে সেটা, কিন্তু উইন্ডোজ মুভি মেকার এখন আপনার 11 বা 10, উইন্ডোজ 10 এগুলোতে আর সাপোর্ট করে না। গেলে হচ্ছে এগুলো পিসির জন্য অথবা যারা আপনারা এগুলো যে উইন্ডোজ ইউজ করেন আর যারা ম্যাকবুক ইউজ করেন তাদের জন্য আইমুভিটা একটা ভালো সলিউশন হতে পারে। এরপরে আমি যদি আপনার পেইড দিকে তাকাই, মানে খুবই জনপ্রিয় একটা, আপনারা জানেন অ্যাডোবির সব প্রোডাক্টই জনপ্রিয়। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা আছে সেটা আসলেই অনেক জনপ্রিয়, আসলেই অনেক মানে কি বলে যে লেভেলের, মানে প্রো লেভেলের। যারা খুব ভালো মাপের ভালো মানের ভিডিও এডিটর হতে চান তারা কিন্তু এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বিভিন্ন কোর্স আপনারা ইউটিউবে হয়তো পাবেন, অথবা অন্যান্য যারা কোর্স করে তাদের কাছ থেকে আপনারা করতে পারেন যদি করতে চান। আপনি যদি শুধুই ভিডিও এডিটর হতে চান, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাচ্ছি না। আমি শেখাচ্ছি হচ্ছে ভিডিও মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিয়ে অথবা বেসিকগুলো শিখে কীভাবে আপনারা সরাসরি ইনকামের দিকে যেতে পারবেন। আমি যদি এই ভিডিও এডিটিং আপনাদেরকে শুধু শেখাতে চাই সেটা কিন্তু অন্য আর একটা কোর্স হবে, টু বি অনেস্ট, ঠিক আছে? কিন্তু আমি বেসিক আইডিয়াগুলো আপনাদেরকে দিলে আপনারা নিজেরাই পারবেন। আমার আর একটা পছন্দের তালিকায় আছে হচ্ছে একদম মানে আমি পার্সোনালি ইউজ করি। আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি করবেন যে আমি কি
ইয়ে ইউজ করি, কি বলে যে ভিডিও এডিটর ইউজ করে আমার ভিডিওগুলো বানাই, আমি আপনাদের জানাবো এখনই। তো যাই হোক, এই ফিল্মোরা কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে। আমি পার্সোনালি ইউজ করেছি এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। ক্যামটাসিও তাই খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং এগুলার আপনার হচ্ছে ফ্রি ইউজ করা যায়, আবার আপনার পেইডও আছে, কিন্তু ফ্রিটাতে ওয়াটারমার্ক থাকে, সেটা নিশ্চয়ই আপনারা চান না। তবে ক্র্যাক ইউজ করা যায়, সেটা যদিও রিকমেন্ডেড না, বাট তারপরে যদি আপনাদের লাগে আমি চেষ্টা করব, যদি আপনারা কেউ রিকোয়েস্ট করেন হয়তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ফিল্মোরার যে ক্র্যাক ভার্সনটা আছে সেটা আপনারা নিজেরা খুঁজলে অবশ্য পাবেন, আপনাদের এই গ্রুপেই হয়তো কারো কাছে আছে, যদি থাকে তাদের কাছ থেকে নিতে পারেন, আর যদি না থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো করবো, যারা আমরা কোর্সটা করছেন। গেল এটা ক্যামটাসিয়া যেটা বললাম হিট ফিল্ম। তারপরে হচ্ছে ফাইনাল কাট প্রো হচ্ছে ম্যাকবুকের জন্য, যারা আপনারা ম্যাকবুক ইউজার আছেন তাদের জন্য ফাইনাল কাট প্রোটা একটা খুবই ভালো অপশন। বাট যেটা বললাম যে আইমুভি মোর দেন এনাফ ভালো মানের ভিডিও এডিট করার জন্য, সেটা আইমুভি কিন্তু আবার ইয়েতেও আছে, আইফোনেও আছে, ঠিক আছে। তারপরে মুভাবি ভিডিও এডিটর প্লাস, সেটা একটা পিনাকল স্টুডিও, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন পিসিতে যদি কেউ ইউজ করেন, ফিল্মোরা ইজ মানে মোর দেন এনাফ। তারপরে আপনার প্রিমিয়ার প্রো হয়তো একটু কঠিন, আমি কখনো ট্রাই করিনি, বাট আমি জানি যে যারা ভিডিও এডিট করেন তারা সাধারণত এই প্রিমিয়ার প্রো ভিডিও এডিটর দিয়ে অনেক ভালো মানের ভিডিও বানিয়ে থাকেন। গেল আপনাদের মধ্যে হয়তো গেল এই কি বলে যে পিসি এবং হচ্ছে আপনার ফ্রি এবং পেইড ভার্সনের বিষয়। এখন আমরা আসি হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে কি কি আছে, ফ্রি প্লাস হচ্ছে প্রিমিয়াম, দুইটা মিলে প্রিমিয়াম বলে আর কি। আপনারা জানেন কাইনেমাস্টার খুবই জনপ্রিয় একটা, এগুলো কিন্তু ফ্রিও আছে, প্রিমিয়াম মানে আবার পেইডও আছে। তো ফ্রিটাতে হয়তো ওয়াটারমার্ক থাকে, আপনারা যারা একটু ভালো মানের আছেন, কি বলে ইন্টারনেট ইউজার আছেন, তারা কিন্তু অনেক সময় এগুলো ক্র্যাক টেক করে ইউজ করেন। সো সেটা আপনারা চেষ্টা করতে পারেন, বাট আমি মানে রিকমেন্ড করি না। তবে আপনি আপনাদেরকে ফ্রি অবশ্যই একটা বলবো, যেটা মোর দেন এনাফ, হ্যাঁ, আপনারা যদি ইউজ করেন সেটা। তো ক্যাপকাট আপনারা এগুলো করতে পারেন, এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু বেশ ভালো মানের ভিডিও এডিট করা সম্ভব। সবচেয়ে আমার যেটা পছন্দের পিসির ক্ষেত্রে আমি ফিল্মোরা, আর হচ্ছে মোবাইলের ক্ষেত্রে ইনশট, সেটা অ্যান্ড্রয়েডও আছে আইওএসে আছে, ঠিক আছে। আমি যেটা পার্সোনালি ইউজ করি, যেটা বললাম যে আমি আপনাদেরকে ফাইনাল সলিউশনটা দিয়ে দিব, আমার কোনটা কোনটা পছন্দের আছে এবং আমি কি কি করি। তারপরে হচ্ছে স্প্লাইস, তারপরে হচ্ছে প্রোমিও, এগুলো কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডেও পাবেন আইওএসও পাবেন, ম্যাক্সিমাম সব জায়গায় আছে। তারপরে ফানিমেট বা ফুনিমেট যাই বলেন। তারপরে হচ্ছে আপনার ফিল্ম মেকার প্রো, পাওয়ার ডিরেক্টর, ইউকাট, অ্যাকশন ডিরেক্টর, ফিল্মার, ভিডিও শো, কুইকের মানে গোপ্রোর একটা আছে, অ্যাপ আছে, নাম হচ্ছে কুইক, সেটা আগে ফ্রি ছিল, এখন কিন্তু ওরা পেইড চলে গেছে, হয়তো ফ্রি একটু একটু আছে। ভিডিও লিপ, সেটাও সম্ভবত ফ্রিও আছে, আবার আছে, পেইডও আছে। আর অ্যাডোবির প্রিমিয়ার রাশ একটা আছে, সেটা মোবাইলের জন্য, আসলে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপরে আছে হচ্ছে ভিএন ভিডিও এডিটর, লুমা ফ্যাশন, ভিএনটাও খুব ভালো। তারপরে ফিল্মোরা গো, ফিল্মোরার মোবাইল ভার্সন একটা আছে, ফিল্মোরা গো বলে এটা। তারপরে আছে হচ্ছে ভিটা, এগুলো হচ্ছে মোবাইলের জন্য। তারপরে হচ্ছে ফ্রি অনলাইন যে ভিডিও টুলগুলো আছে, তার মানে অনলাইন কোনটা, যেটা হচ্ছে আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, মোবাইলেও না পিসিতেও না, আপনি সরাসরি ব্রাউজারে, যে এখানে এরকম ব্রাউজারে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এর মধ্যে যেমন ক্যানভা খুবই ভালো একটা, কিন্তু ক্যানভা প্রো যদি না হয় সেই ক্ষেত্রে আপনার কিছু লিমিটেড থাকবে, বাট বেসিক কাজগুলো ক্যানভা দিয়েও চালানো যেতে পারে। তারপর হচ্ছে ফ্লেক্স ক্লিপ, আপনারা সবাই ফ্লেক্স ক্লিপ চিনেন অলরেডি, আমার খুবই পছন্দের একটা, এবং হচ্ছে খুবই ইজি, প্রচুর আপনার সব কিছু আছে, ভিডিও মিউজিক যা যা লাগে সব কিছু আছে, সুতরাং এটা খুব ভালো একটা অপশন হতে পারে। এবং যেহেতু এটার একটা লাইফ টাইম ডিল এখন চলছে, আপনি একবার কিনলে সারা জীবন ইউজ করতে পারছেন, আমি মনে করি এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। একই অন্যান্যগুলো আপনার একই ধরনের, উই ভিডিও আছে, ইন ভিডিও আছে, ভিডিও ক্যান্ডি আছে, বাইটেবল আছে, মুভি আছে, ভিডাইও আছে, তারপরে ক্লাইডিও আছে বা ক্লিডিও, তারপরে হচ্ছে আপনার কাপুইং, তারপরে ফার্স্ট ট্রেল, ফিক্সিয়ার, ভিডিও টু এডিট, ওয়েব ডট ভিডিও, লুমেন 5, এগুলা প্রত্যেকটাই ভালো, কিন্তু আপনাকে দেখতে হবে মান্থলি যদি আপনি দিতে যান $20-50, তার মানে এটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যেটা ওয়ান টাইম একটা কিছু পাওয়া যায়, যে একবার আপনি পে করলেন সারা জীবন আপনি ইউজ করলেন, সেটার ক্ষেত্রে ফ্লেক্স ক্লিপার একটা ভালো অপশন হতে পারে যদি আপনি অনলাইন কেন্দ্রিক একটা ইউজ করতে চান। তারপরে হচ্ছে যেটা মোবাইলের ক্ষেত্রে, সেটা আপনার যেই মোবাইলই হোক, আইওএস হোক বা অ্যান্ড্রয়েড হোক,
ইনশটটা একটা ভালো অপশন, আমি যেটা পার্সোনালি ইউজ করি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পিসির ক্ষেত্রে ফিল্মোরা, আর আমার যেহেতু ম্যাকবুকও আছে সেই ক্ষেত্রে আমি আইমুভিটাও ইউজ করি মাঝে মাঝে, বাট আমি খুব বেশি ইউজ করি না। আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে আপনার মোবাইল ফোন, আর হচ্ছে এই যে ফ্লেক্স ক্লিপের যে অনলাইন ভার্সনটা। সো আমার মনে হয় আপনারা বেসিক আইডিয়াটা পেলেন যে কি কি ভিডিও এডিটর আছে এবং আমি কোনটা ইউজ করি। আপনাকে আবারও বলে দিই, আমি ইউজ করি হচ্ছে কয়েকটা, এর মধ্যে ফিল্মোরাটা ইউজ করি হচ্ছে ল্যাপটপের জন্য বা পিসির জন্য, ঠিক আছে। ম্যাকবুকের জন্য বা আইফোনের জন্য করি হচ্ছে আইমুভি, যেটা আইমুভির মোবাইল ভার্সন আছে আইফোন এবং হচ্ছে ম্যাক, যদি মাঝে মাঝে আমার লাগে আমি করি। আরেকটা হচ্ছে ইনশটটা করি হচ্ছে আমি মোবাইল ফোনের জন্য, সেটা অ্যান্ড্রয়েডও আছে, আইওএস বা আইফোনেও আছে। আরেকটা করি হচ্ছে আমি ফ্লেক্স ক্লিপ, সেটা অনলাইনের, সেখান থেকে আমি ভিডিও টিডিও নেই, মিউজিক ইউজ করি সেটা। তো আমার মনে হয় ভিডিও এডিটর সম্পর্কে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। আমি হয়তো সামনের কোনো পর্বে আপনাদেরকে একাধিক এডিটর ইউজ করে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওই টুলগুলো ইউজ করে বা ওই অ্যাপগুলো ইউজ করে মোবাইলে বা পিসিতে ভিডিও এডিট করতে পারবেন। তাহলে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের পর্বে।